করে অপরদিকে আরেকজন আমাদের ধর্মস্থানগুলোকে ভাঙতে চাইছে। তার মানে কি মুসলমানদের কোনো ঐতিহাসিক স্মৃতি রাখবো না, প্রমাণ করব ভারতে মুসলমান নতুন নতুন এসেছে, এরা আগে ছিল না, তাই এদেরকে নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে। তাই আমার আরেকটা দাবি, এই জলসা থেকেই বলছি, আপনাদের আপত্তি নাই তো? দীঘাতে যেমন 300 কোটি টাকা খরচ করে কেউ যদি হিন্দু ভাইদের ধর্মস্থান করে, সরকারি টাকা সবার অধিকার, তাহলে সেই দীঘাতে কেন অন্য আদিবাসী, দলিত, শিখ, পাঞ্জাবি এবং মুসলমানদের ধর্মস্থান হবে না? ওখানে আমাদেরও করে দেখাতে হবে, ঠিক না বেঠিক গো? ওখানে আমাদেরকেও করে দিতে হবে। আমার সঙ্গে আপনারা একমত না? একমত নয়? একমত তো নাকি? অধিকার নিতে শিখুন, অধিকার নিতে শিখুন। আমি জামা কিনি, ট্যাক্স দিই, টুপি কিনি, ট্যাক্স দিই। আপনি কাজ কারবার করেন, ট্যাক্স দেন। সেই ট্যাক্সের টাকায় 300 কোটি টাকা খরচ করে হিন্দু ভাইদের জন্য তুমি তীর্থভূমি করেছো। সরকার তুমি সবার, সরকারি পয়সায় তো করা উচিত নয়, তারপরেও তুমি করেছো। যখন তুমি সবার সরকার বলছো, তাহলে আমাদেরটা কই? এটা দরকার আছে না নাই? আমাদের করবে না, উপরন্তু আমরা আমাদের মসজিদকে বাঁচাতে চাইবো, বলবে বাঁচানোর জন্য কথা বলা যাবে না। এদের পরিকল্পনাটা আপনারা বুঝতে পাচ্ছেন কি জানি না। এদের পরিকল্পনা হলো 80, 90, 100 বছর আগে থেকে যত ঐতিহাসিক মসজিদ, মাদ্রাসা, কবরস্থান আছে, যেগুলোর কাগজ নেই। শুনছেন তো নাকি? যদিও থাকে, সে কাগজ খোলার মতো উপায় নেই, খুললেই মরমর করে ভেঙে যাবে। শুনছেন তো নাকি? তাহলে এইগুলোকে দখল করে নাও, ভেঙে আদানি আম্বানিকে দিয়ে দাও। দিয়ে দেওয়া হয়ে গেলে কি হবে? তখনই আমরা বলবো স্বাধীনতার আগে যদি ভারতে মুসলমান থাকতো, পশ্চিম বাংলায় থাকতো, তাহলে তোমাদের মসজিদ, মাদ্রাসা, কবরস্থান কই? শুনছেন তো নাকি? আর যদি আমরা এগুলো বাঁচাতে পারি, 1400 বছরের একটা মসজিদ আছে কেরলে, চিরামান মসজিদ। কি মসজিদ? কেরলে। কত বয়স? 1400। বাদশা চিরামান। ওয়াকিয়াটা বলবো? এই মসজিদের ওয়াকিয়াটা বলবো? অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? চিরামান বলে একজন ব্যক্তি ছিলেন।